হ্যাঁ, আপনাদের রয়্যাল কেকটা আমি আগেও নিয়েছি, বেশ ভালো আর কি। এটা অনেক সুস্বাদু এবং বার্থডে কেক, তারপরে আপনাদের আদার্স যে ওয়ান্ডার কেকগুলো পাওয়া যায় বেশ ভালো আর কি। তো আমি কেকের স্বাদ নিয়ে অনেক স্যাটিসফাই, এই কারণে আমাদের কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে এখান থেকে কেক নিই আর কি। হ্যালো গাইস, দিস ইজ রাফসান দ্য ভাইজান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। গাইস, আমরা তো এতদিন অনেক ঝাল খাইলাম, কিন্তু ঝালের পরে ভাবলাম একটু মিষ্টি দিয়ে শুরু করি আর কি। তো কেকটাই মাথায় আসলো। তো আজকে রয়্যাল কেকে যাওয়ার কথা ছিল প্রথমে চলে আসলাম রয়্যাল কেক যেখানে বানাই, সেই ফ্যাক্টরিতে আসলাম আর কি। তো আমাদের অন্যান্য জায়গায় দেখার সুযোগ হয় না যে কিভাবে তারা বানায়, কি প্রসেসে বানায়। তো আজকে সেই জন্য এখানে আসলাম, আমরা এখানে দেখার সুযোগ পাবো। আর এই রয়্যাল কেক একটা খাজারই একটা অংশ, খাজা গ্রুপের একটা অংশ আর কি। আমরা এখানে খাজা কেক কিভাবে বানাই সেইটাও দেখবো, রয়্যাল কেক কিভাবে বানাই সেইটাও দেখবো। আর খাজা কনফেকশনারি এইটা হচ্ছে বগুড়ার বেস্ট একটা গ্রুপ আর কি, আমরা জানি। সেই জন্য আজকে এখানে আসা। তো দেখি তাদের নামের সাথে তাদের কেকের আমরা টেস্টের কোয়ালিটির মিল পাই কিনা। সো দেখতে আমাদের সাথেই থাকুক। সো আমরা চলে আসলাম যেখানে রয়্যাল কেকটা বানানো হয়। তো এখানে সবার প্রবেশ নিষেধ, আমরা অনেক রিকোয়েস্টে এখানে আসছি যে তারা কিভাবে বানায়, প্রসেসিংটা দেখার জন্য। তো আমরা এখন দেখবো প্রসেসিংটা। আর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিবেশটা অনেক ক্লিন, অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমরা তাহলে দেখি কিভাবে তারা কেকটা বানায়। আমরা এখন দেখতেছি তারা কেকটা প্রসেসিং করতেছে। এটা কিন্তু হচ্ছে একটা বাটার, তারা এখানে বাটার ইউজ করে, 2টা লেয়ার হবে এবং 2টা লেয়ারেই তারা বাটারটা ইউজ করবে। তো আমরা একটু জেনে নিই যে এটা প্রসেসিংটা কি, কোনটাতে কি ইউজ করতেছে, উনি ভালো বলতে পারবেন। তো আমরা ওনার থেকে একটু শুনি। এটা হচ্ছে রয়্যালের স্পঞ্জ, রয়্যাল কেকের স্পঞ্জ। এটা ভ্যানিলা স্পঞ্জ। এই ভ্যানিলা স্পঞ্জটা আপনার হোয়াইট ফরেস্ট কেকেও ইউজ করা হয়, ভ্যানিলা কেকেও ইউজ করা হয়। এখানে লেয়ারে আমরা ইটালির একটা বিখ্যাত কোম্পানির বাটারটা আমরা এখানে ইউজ করি ভিতরের লেয়ারে। কিন্তু যখন কিউই কেক অথবা স্ট্রবেরি কেক অথবা অরেঞ্জ কেক এগুলো আইটেম বানানো হয়, তখন আপনার এগুলো লেয়ারে সেগুলোর ক্রাশগুলো দেওয়া হয়। এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্রবেরি ক্রাশটা সম্পূর্ণ এটা বাইরের, এটা আলদিয়া কোম্পানির, এটা ওয়ার্ল্ড একটা ব্র্যান্ডের কোম্পানি আলদিয়া, এটা বাইরের দেশের। এটা হচ্ছে যে অরেঞ্জ ক্রাশ, এরকম ম্যাঙ্গো ক্রাশ বা আমাদের আরও অন্যান্য যে যদি এই স্পঞ্জের এটা ভ্যানিলা স্পঞ্জ আছে। এখানে যদি আমরা রেড ভেলভেট কেক আমাদের কোনো গ্রাহক পছন্দ করে, তাহলে রেড ভেলভেটের ক্ষেত্রে আমরা মালয়েশিয়ারই আমরা ব্যাকেজ কোম্পানির যে প্রিমিক্স রেড ভেলভেটের, সেই প্রিমিক্সটা এখানে ইউজ করা হয়। এভাবে প্রকারভেদে সবগুলো সিস্টেম একই, কিন্তু যখন কাস্টমারের পছন্দ অনুযায়ী এটা ক্রাশ এবং হচ্ছে যে কালার, এগুলো আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা ব্যবহার করা হয়। তবে আমরা চেষ্টা করি যে সব কিছুই বাটারের দিক দিয়ে হোক, সেটা ক্রাশের দিক দিয়ে হোক, ওয়ার্ল্ড ফেমাস যেগুলো কোম্পানি আছে সেগুলো কোম্পানির ক্রাশগুলো এবং বাটারগুলো ইউজ করার জন্য। উপরের লেয়ারে এটা ইবার হুইপ ক্রিম। এটা একটা আমাদের দেশে এবং ওয়ার্ল্ডের মধ্যে এটা একটা ফেমাস ব্র্যান্ডের একটা হুইপ ক্রিম এবং অত্যন্ত ভালো মানের হুইপ ক্রিম আমরা এই রয়্যালের কেকের উপরে লেয়ারে ইউজ করি। আমরা দেখতেছি তারা এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের অনেক ক্রিমগুলো ইউজ করে তারা।
আমরা আশা রাখি যে অবশ্যই অনেক টেস্টফুল হবে আর আপনাদের রয়্যাল কেকে যে আপনারা যে চকলেটগুলো ইউজ করেন এগুলোর কোয়ালিটিটা কীরকম আর কি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। রয়্যালে যে চকলেট বার এবং চকলেটের যে গান্নাসে যে চকলেটগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে যে এটা ওয়ার্ল্ডের একটা ফেমাস কোম্পানি আপনার। এটা হচ্ছে যে আইভরি ব্র্যান্ডের। এই প্রোডাক্টটা একেবারে সিঙ্গাপুরের তৈরি এবং একটা বেস্ট একটা চকলেট। এটা হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট দুটোই এই রয়্যালের ক্ষেত্রে আমরা ইউজ করি। আচ্ছা, আপনাদের যে রয়্যাল কেকের স্পঞ্জটা আছে এটা আপনারা কি ম্যাটেরিয়াল দিয়ে বানান আর কি? রয়্যাল কেকে যে আপনার স্পঞ্জ আমরা তৈরি করি সেটা একেবারেই আপনার দেশীয় প্রযুক্তিতে না, দেশীয় ময়দা চিনি এগুলো কোনো কিছু ব্যবহার করা হয় না। এটা আমাদের ব্যাকেজ কোম্পানি মালয়েশিয়া থেকে সম্পূর্ণ ব্র্যান্ডেড একটা কোম্পানি এবং এটাই সবচেয়ে বেটার এবং ওয়ার্ল্ডে এই ব্যাকেজ কোম্পানির আপনার প্রিমিক্সটাই ফেমাস যেগুলো কেকের কোম্পানি আছে সেগুলোতে ব্যবহার হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার চকলেট কেকের প্রিমিক্স আছে, চকলেট কেকের প্রিমিক্স পাউডার আছে। এই চকলেট কেকের প্রিমিক্সটাই এইটাই রয়্যাল কেকের স্পঞ্জে ব্যবহার করা হয়। এছাড়া হোয়াইট ফরেস্ট বা আপনার রেড ভেলভেট কেক এগুলো আলাদা আলাদা প্রিমিক্স আছে। আমরা দেশীয় কোনো র ম্যাটেরিয়ালস এখানে আমরা রয়্যালের ক্ষেত্রে ইউজ করি না। আমরা চেষ্টা করি গ্রাহকদের যাতে সবচেয়ে বেটার কিছু দেওয়া যায়। এটা কি হচ্ছে? এটা আপনি এই যে একটু আগে যে আইভরি চকলেট দেখছেন, হ্যাঁ, এই চকলেট তরল কড়াই নিয়ে এটা উপরে কেকের উপরে ডেকোরেশন করার জন্য আচ্ছা যে সমস্ত চকলেট বার ইউজ করা হয় আচ্ছা। সেই বারগুলো আমাদের শেপ এই কাজটা Design করতেছে, বর্তমানে করতেছে। ডিজাইন করতেছে। হ্যাঁ, আমরা এখানে যেটা দেখতেছি কেকের উপরে তার কেকের সৌন্দর্য বর্ধনের জন্য যেই বারগুলো ইউজ করা হয় সেই বারগুলোর কাজ হচ্ছে এখানে আর কি। তো আমরা একটু গরম গরম কেক খেয়ে নিই। এটা হোয়াইট ফরেস্ট, দেখছেন একদম কতটা সফট হয়েছে। সো মাচ বেটার। আমরা গরম কেক সহজে খাইতে পারি না, তো আজকে খাইলাম, ভালো লাগতেছে খুব। গরম কেকের মধ্যে আলাদা একটা ফ্রেশনেস আছে, মানে সবকিছু টাটকা টাটকা, মানে খাইতে মানে স্মেলটাই অন্যরকম, অনেক সফট হয়, অনেক সফট। আর কি বলবো, মানে কেমন লাগছে? ভালো? অনেক ভালো, অনেক। তো তুমি কি এখন থেকে এখানে এসে গরম কেক খাবা না? হ্যাঁ, এখানে আসবো। গরম কেকটাই নিবা না? রয়্যালের কেক কেমন? তো রয়্যাল কেক শুধু কেক না, তারা কেকের পাশাপাশি অনেকগুলো আইটেম প্রোভাইড করে, তার মধ্যে জুস একটা, এটা স্ট্রবেরি জুস কাল থেকে লঞ্চ হবে আর কি। ওয়াও, স্ট্রবেরি ইউজ করছে, স্ট্রবেরি মনে হয় একদম
দাঁতের নিচে পড়ে যাচ্ছে, মুখের সাথে লেগে যাচ্ছে। বেশি ঘনও না জুসটা, আবার বেশি পাতলাও না। তো এটা আপনারা রয়্যাল কেকে আগামীকাল থেকে পাবেন, রোজা উপলক্ষে তারা লঞ্চ করতেছে। আপনারা ট্রাই করতে পারেন, এটা রোজা রাখার পর খাইতে বেশ মজা লাগে। তো গাইস, আমরা চলে আসলাম রয়্যাল কেকে। তো আমরা রয়্যাল কেকের ফ্যাক্টরিতে মূলত গেছিলাম এটা দেখার জন্য যে তারা কি কি প্রোডাক্ট ইউজ করে, মানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করে কেকে, তাদের এগুলো দেখার জন্য গেছিলাম আর কি। তো সেখানে গিয়ে দেখলাম তারা মূলত তাদের বেস্টটাই ট্রাই করে, তারা মূলত অথেন্টিক প্রোডাক্ট ইউজ করে তাদের কেকগুলো বানাইতে। আমরা দেখছি তারা বাইরের প্রোডাক্টগুলোই বেশি ইউজ করে, মানে বাইরেরই বলতে গেলে সব। তো এখানে আসলে আপনারা কেক পাবেন এবং কেক অর্ডার দিতে পারবেন এখান থেকেই। তো ভাই, এখানে কি কি কেক পাওয়া যায় এবং কখন কখন পাওয়া যাবে আর কি যদি বলতেন। কেকটা আমাদের আপনি যদি চান যে এমার্জেন্সি কোনো কেক 3 ঘন্টা বা তার কম সময়, আমাদের 2 ঘন্টার ভিতরে আমরা কেক সার্ভ করতে পারি। এখন আমাদের হাতে সময় রাখার জন্য 3 ঘন্টা আমরা সময় নেই। রাস্তায় জ্যাম থাকতে পারে বা কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, যার কারণে 1 ঘন্টা আমরা হাতে ধরে 3 ঘন্টা সময়ের মধ্যে আমরা কেকটা সার্ভ করতে পারি। আর আপনার যদি অত এমার্জেন্সি না হয়, ইভেন্ট অনুযায়ী যদি আপনার একটা ডেট ফিক্সড থাকে, তাহলে আগের দিন যদি অর্ডার করেন তাহলে ঠিক সময় মতো পেয়ে যাবেন। আর কেউ যদি এমনিতে মানে কেক টেস্ট করার জন্য আসে তাহলে পাওয়া যাবে? কেক টেস্ট করার জন্য বলতে আমাদের এখানে স্লাইস আকারে অনেকগুলো আইটেমে থাকে, যেমন ভ্যানিলা, চকলেট, রেড ভেলভেট, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, নর্মাল আইটেম যেগুলো রেগুলার আইটেম আমাদের, সেগুলো সবসময় স্লাইস আকারে থাকে। তারা যদি টেস্ট করতে চায় যে এই আইটেমটা কীরকম, তারা টেস্ট করতে পারে স্লাইস। কয়টা থেকে কয়টা পর্যন্ত আর কি? আমাদের মানে সময়টা হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ। রয়্যাল কেকের কেকগুলো মানে ভালো, আমি ট্রাই করছি, এর আগেও ট্রাই করছি, প্রায়ই ট্রাই করি আমি। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা এখানে একটা ভাইয়াকে পাইলাম, তিনি এখানে কেক নিতে আসছেন মূলত। তো আমরা তার কাছ থেকে শুনবো যে রয়্যাল কেকের প্রতি তার আস্থাটা কতটুকু। তো ভাইয়া, কাইন্ডলি একটু যদি বলতেন। আপনাদের রয়্যাল কেকটা আমি আগেও নিয়েছি, বেশ ভালো আর কি, এটা অনেক সুস্বাদু এবং বার্থডে কেক, তারপরে আপনাদের আদার্স যে ওয়ান্ডার কেকগুলো পাওয়া যায় বেশ ভালো আর কি। তো আমি কেকের স্বাদ নিয়ে অনেক স্যাটিসফাই, এই কারণে আমাদের কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে এখান থেকে কেক নিই আর কি। রয়্যাল কেক অনেক ধন্যবাদ, ভালো একটা মানে সুস্বাদু খাবার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। তো আপনারা শুনলেন না, তো আপনারা এখানে জন্মদিনের কেক, আরও পার্টি অথবা বিয়ের প্রোগ্রাম, যে কোনো ধরনের কেক লাগলে এখানে আসতে পারেন। প্রাইসটা কোনটার প্রাইস কি ওইটা আমরা দেখাই দিব। তো আজকে এই পর্যন্তই। ইট হেলদি অ্যান্ড স্টে চেয়ারফুল। আপনাদের ভাইজান সবাইকে রমজানুল মুবারক। বাই বাই।